নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মাছের কোরমা। মাছের একঘেয়েমি রেসিপি থেকে বেরিয়ে আসতে নতুন কিছু ট্রাই করতে হলে আমার মতন এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। এটা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। প্রথমেই আমি মাছটাকে সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সেই সময় বাকি প্রিপারেশান তৈরি করে নেব। একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 6-7টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতন আদা, আর ঝালের জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সুন্দর একটা মশলা বানিয়ে নিলাম। ওই একই মিক্সির জারের মধ্যে আমি 1 টেবিল চামচ মতন কাজু বাদাম আর কিশমিশ 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। আর 2-4 চামচ দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম ফ্রেশ টক দই। এটা থেকে দিয়েও একটা মশলা তৈরি করে নিলাম। আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি বেরেস্তা বানাবো, এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। আমাদের প্রিপারেশান মশলার তৈরি হয়ে গেল। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে আমি 4 টেবিল চামচ এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি বেরেস্তাগুলোকে তৈরি করে নেব। হালকা লালচে করে আমি বেরেস্তা তৈরি করে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই আমি বেরেস্তাগুলোকে ভাজবো। দেখুন বেরেস্তাটা ঠিক এরকম লালচে হয়ে গেলে আমি তুলে নেব, কেননা এইটা নামানো পরেও কিন্তু এই কুকিং প্রসেসটা চলতে থাকবে, তখন কিন্তু আরও এটাকে লালচে হয়ে যাবে। আমি প্লেটে তুলে রাখলাম। ওই একই তেলের মধ্যেই আমি মাছটাকেও ভেজে নেব। মাছটাকে একটু কড়া করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আরও একটা পিঠ আমি এরকমভাবে উল্টে দেব। আমি পুরো রান্নাটাই এই তেলে করব, আর অন্য তেল ব্যবহার করব না। মাছ ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, 4টে এলাচ দিয়েছি, আর 2টো লবঙ্গ, আর সামান্য একটু দারচিনির টুকরো দিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে থাকবে, তখন আমরা আদা রসুন যে কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটাকেও এখানে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলাটা যেই কিছুক্ষণ কষানো হয়ে যাবে, তখন আমি এখানে ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতন নুন আমি একেবারেই এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে যখন একটু তেল রিলিজ হতে থাকবে, তখন আমি যে কাজু বাদাম কিশমিশ টক দইটা দিয়েছিলাম, তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে একদম লোতে রেখে আমি ভালো করে এটা মিনিট 5 কষিয়ে নেব। বাটিতে যে এক্সট্রা মশলাটা রেখেছিল সেটা ধুয়ে একটু দিয়ে দিলাম, সামান্য একটু জলও দিয়ে ধুয়ে দিলাম। এবার মিনিট 5-6 ধরে আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটা একদমই লোতে রাখতে হবে, কেননা এখানে কাজু বাদাম দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর দইটাও কিন্তু কেটে যেতে পারে। আর যে বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই বেরেস্তাটা থেকে বেশিরভাগটাই আমি এখানে দিয়ে দিলাম, আর সামান্য একটু গার্নিশিংয়ের জন্য তুলে রেখে দিলাম। এবার বেরেস্তাটাকে দিয়েও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা রিলিজ হতে শুরু করেছে। আমি এবার এখানে দিয়ে দিলাম আন্দাজ মতন জল। আপনারা আপনাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী অবশ্যই জলটা দেবেন। এবার গ্যাসটাকে বাড়িয়ে আমি গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা যখন এরকম ফুটে যাবে, তখন আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলোকে দিয়ে যে মাছের একটু তেল ছিল, ভাজার তেল, সেটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিট মতন একটু ফুটতে দেব। 5 মিনিট বাদ আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মাছের কোরমা। সবশেষে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি রান্নাটাকে শেষ করব। একটু গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের মাছের কোরমা। এটা গরম ভাত, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু এটা সার্ভ করতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।